গর্ভাবস্থা একজন নারীর জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসে। এই সময় শরীরের প্রতিটি কোষে পরিবর্তন ঘটে, যা নতুন জীবনের আগমনের প্রস্তুতি। তবে অনেক সময় এই আনন্দের পাশাপাশি কিছু শারীরিক অস্বস্তিও দেখা দেয়, যার মধ্যে যোনিপথে ব্যথা একটি সাধারণ সমস্যা। এটি অনেক গর্ভবতী মায়ের জন্য উদ্বেগজনকও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটি স্বাভাবিক শারীরিক পরিবর্তনের ফল। আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থায় যোনিপথে ব্যথার কারণ, এর ধরন এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। গর্ভাবস্থায় যোনিপথে ব্যথার কারণসমূহ। গর্ভাবস্থায় যোনিপথে ব্যথার একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে কিছু কারণ স্বাভাবিক এবং কিছু ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে। 1. পেলভিক জয়েন্টের শিথিলতা, রিল্যাক্সিন হরমোন এফেক্ট। গর্ভাবস্থায় রিল্যাক্সিন নামক একটি হরমোন নিঃসৃত হয়। এই হরমোন পেলভিক অঞ্চলের লিগামেন্টগুলোকে নরম ও শিথিল করে দেয়, যাতে প্রসবের সময় শিশুর যোনিপথ দিয়ে সহজে বেরিয়ে আসতে পারে। লিগামেন্টগুলো শিথিল হওয়ার কারণে শ্রোণীচক্রের হাড়গুলোর মধ্যে কিছুটা নড়াচড়া হয়, যা যোনিপথের আশেপাশে বা গভীরে ব্যথা সৃষ্টি করতে পারে। এই ব্যথাকে পেলভিক গার্ডল পেইন বা সিমফাইসিস পিউবিস ডিসফাংশন বলা হয়। 2. শিশুর চাপ। গর্ভাবস্থার দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে, বিশেষ করে শেষ মাসগুলোতে, শিশুর আকার ও ওজন বাড়তে থাকে। শিশু যখন পেলভিক অঞ্চলের নিচে নেমে আসে, তখন যোনিপথ, মূত্রাশয় এবং জরায়ুর ওপর সরাসরি চাপ সৃষ্টি করে। এই চাপের কারণে যোনিপথে এক ধরনের ভারী বা ধারালো ব্যথা অনুভব হতে পারে। যখন শিশু নড়াচড়া করে বা তার অবস্থান পরিবর্তন করে, তখন এই ব্যথা আরও বাড়তে পারে। 3. জরায়ুর প্রসার, রাউন্ড লিগামেন্ট পেইন। জরায়ুকে ধরে রাখা লিগামেন্টগুলো জরায়ুর বৃদ্ধির সাথে সাথে প্রসারিত হতে থাকে। এই লিগামেন্টগুলো জরায়ুর দুপাশ থেকে কুঁচকি বা যোনিপথের আশেপাশে সংযুক্ত থাকে। যখন এই লিগামেন্টগুলো প্রসারিত বা টান পড়ে, তখন যোনিপথের আশেপাশে তীক্ষ্ণ বা ছুরিকাঘাতের মতো ব্যথা হতে পারে। এই ব্যথা সাধারণত হঠাৎ করে কাশি দিলে, হাঁচি দিলে বা অবস্থান পরিবর্তন করলে শুরু হয়। 4. পেলভিক ভ্যারিকোজ ভেইনস বা পেলভিক ভ্যারিকোজ ভেইনস। গর্ভাবস্থায় রক্তনালীতে রক্তপ্রবাহ বৃদ্ধি এবং জরায়ুর চাপের কারণে পেলভিক অঞ্চলের শিরাগুলো ফুলে যেতে পারে, যা পেলভিক ভ্যারিকোজ ভেইনস নামে পরিচিত। এই ফোলা শিরাগুলো যোনিপথে বা তার আশেপাশে এক ধরনের ভারী বা অস্বস্তিকর ব্যথা সৃষ্টি করতে পারে। 5. প্রসবের প্রস্তুতি বা ব্র্যাক্সটন হিক্স সংকোচন। গর্ভাবস্থার শেষের দিকে ব্র্যাক্সটন হিক্স সংকোচন বা মিথ্যা প্রসব বেদনা অনুভব হতে পারে। এই সংকোচনগুলো জরায়ুকে প্রসবের জন্য প্রস্তুত করে। যদিও এগুলো সাধারণত বেদনাদায়ক হয় না, তবে কিছু ক্ষেত্রে যোনিপথের আশেপাশে হালকা ব্যথা বা চাপ অনুভব করাতে পারে। 6. সংক্রমণ। যোনিপথে ইস্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস এর মতো সংক্রমণ যোনিপথে চুলকানি, জ্বালাপোড়া এবং ব্যথার কারণ হতে পারে। প্রসবের সংক্রমণ হলে মূত্রাশয় এবং যোনিপথের আশেপাশে ব্যথা অনুভূত হতে পারে। 7. যোনিপথে আঘাত বা ট্রমা। যৌন মিলন বা অন্য কোনো কারণে যোনিপথে সামান্য আঘাত লাগলে ব্যথা হতে পারে। 8. অপর্যাপ্ত রক্তপ্রবাহ। কিছু বিরল ক্ষেত্রে পেলভিক অঞ্চলে রক্তপ্রবাহ কমে গেলে যোনিপথে ব্যথা হতে পারে। 9. মানসিক চাপ। যদিও সরাসরি কারণ নয়, তবে অতিরিক্ত মানসিক চাপ শরীরকে সংবেদনশীল করতে পারে এবং ব্যথার অনুভূতি বাড়িয়ে দিতে পারে। কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি? যদিও গর্ভাবস্থায় যোনিপথে ব্যথা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক, তবে কিছু ক্ষেত্রে এটি গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। নিম্নলিখিত লক্ষণগুলো দেখা গেলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত। তীব্র বা অসহনীয় ব্যথা। যদি ব্যথা এতটাই তীব্র হয় যে আপনি স্বাভাবিক কাজ করতে পারছেন না। রক্তপাত। যোনিপথ থেকে কোনো ধরনের রক্তপাত হলে। জ্বর বা ঠান্ডা লাগা। ব্যথার সাথে জ্বর বা ঠান্ডা লাগলে সংক্রমণের লক্ষণ হতে পারে। দুর্গন্ধযুক্ত স্রাব। অস্বাভাবিক বা দুর্গন্ধযুক্ত যোনিস্রাব হলে। প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া। প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালাপোড়া হলে। নিয়মিত সংকোচন। যদি ব্যথা নিয়মিত সংকোচনের মতো মনে হয়, যা প্রসবের লক্ষণ হতে পারে।
শিশুর নড়াচড়া কমে যাওয়া। যদি শিশুর নড়াচড়া উল্লেখযোগ্যভাবে কমে যায়, একতরফা ব্যথা, যদি ব্যথা শুধুমাত্র যোনিপথের একপাশে সীমাবদ্ধ থাকে এবং তীব্র হয়। যোনিপথে ব্যথা কমানোর করণীয়। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থায় যোনিপথে ব্যথা ঘরোয়া উপায় বা জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে কমানো যেতে পারে। ১. বিশ্রাম। পর্যাপ্ত বিশ্রাম নিন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটাহাঁটি করা পরিহার করুন। শুয়ে থাকলে চাপ কমে আসে। ২. গরম সেক। ব্যথাযুক্ত স্থানে গরম সেক দিলে আরাম পেতে পারেন। একটি গরম পানির ব্যাগ বা গরম ভেজা তোয়ালে ব্যবহার করতে পারেন, তবে সরাসরি পেটের ওপর অতিরিক্ত গরম সেক দেবেন না। ৩. পেলভিক সাপোর্ট বেল্ট। বিশেষ করে পেলভিক গার্ডল পেন বা এসপিডি এর ক্ষেত্রে পেলভিক সাপোর্ট বেল্ট ব্যবহার করলে শ্রোণীচক্রের ওপর চাপ কমে এবং আরাম পাওয়া যায়। এটি শ্রোণীচক্রের হাড়গুলিকে সাপোর্ট দেয়। ৪. সঠিক ভঙ্গি। বসা, দাঁড়ানো এবং হাঁটার সময় সঠিক ভঙ্গি বজায় রাখুন। মেরুদণ্ড সোজা রাখুন। ঘুমের সময় দু পায়ের মাঝে একটি বালিশ রেখে পাশ ফিরে শুতে পারেন। ৫. হালকা ব্যায়াম। চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু হালকা পেলভিক ফ্লোর ব্যায়াম যেমন কেগেল এক্সারসাইজ এবং স্ট্রেচিং করতে পারেন। এটি পেশি শক্তিশালী করতে সাহায্য করে। ৬. ঢিলেঢালা পোশাক। আটসাত পোশাক পরিহার করুন। ঢিলেঢালা এবং আরামদায়ক পোশাক পরলে যোনিপথে চাপ কম পড়বে। ৭. গোসল। কুসুম গরম পানিতে গোসল করলে পেশি শিথিল হয় এবং ব্যথা কমে আসে। ৮. যৌন মিলন। যদি যৌন মিলনের কারণে ব্যথা হয়, তবে এই সময় বিরত থাকা বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিছু ক্ষেত্রে ভিন্ন পজিশনে মিলন করলে ব্যথা কমে যেতে পারে। ৯. পর্যাপ্ত পানি পান। পর্যাপ্ত পানি পান করলে প্রস্রাবের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। ১০. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেজন্য প্রচুর আঁশযুক্ত খাবার গ্রহণ করুন। কোষ্ঠকাঠিন্যের কারণেও শ্রোণীচক্রে চাপ বাড়তে পারে। ১১. চিকিৎসকের পরামর্শ। ব্যথা যদি গুরুতর হয় বা উপরের কোনো লক্ষণ দেখা যায়, তবে দেরি না করে আপনার স্ত্রীলোক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। তিনি সঠিক রোগ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা বা পরামর্শ দেবেন। প্রয়োজনে তিনি ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করতে পারেন। গর্ভাবস্থায় যোনিপথে ব্যথা একটি সাধারণ ঘটনা। এর বেশিরভাগ কারণই স্বাভাবিক শারীরিক পরিবর্তনের সাথে সম্পর্কিত এবং চিন্তার কিছু নেই। তবে ব্যথার তীব্রতা, ধরন এবং এর সাথে অন্য কোনো লক্ষণ দেখা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য এবং শিশুর সুস্থতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অস্বস্তি হলে দ্বিধা না করে আপনার ডাক্তারের সাথে কথা বলুন।